দারুল হাদিস আশরফুল উলুম রতনপুর মাদ্রাসার মুহতামিম হজরত মৌলানা হাফিজ সৈয়দ আহমদ বড়বইয়া সাহেব আজকে আমরার মাঝে নাই। তাই দুনিয়া থেকে বিদায় নিছেন। আজকে তান জনাজার নমাজ 45 আপনার বাড়ির সামনে অন্য জনাজার নমাজ আদায় করা হইব। জনাজার নমাজের ইমামতি করবা হজরত মৌলানা হাফিজ মুফতি আলী আহমদ সাহাব, দারুল হাদিস আশরফুল উলুম রতনপুর মাদ্রাসার প্রধান শিক্ষক। হজরতে তান জনাজার নমাজ পড়াইবা। আমরা হকলে হজরতের লাগি দোয়া করতাম আর ফাল্লে জনাজাতে শরিক হইতাম। আজকে দুধপুরের আজাদ মাস্টার সাহেব তানো জনাজা হয়েছে 10টার সময়। তাইনো দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়ে আল্লাহ পাকে তানো দরজা বুলন করিয়া দেখুয়া। তানো উলামাই কেরাম অকলের লগে বড় মায়া মহব্বত আসলো। আলিম অকলরে বড় মহব্বত করছেন। মসজিদ মুদরসার বহুত খেদমত করছেন। আল্লাহ তালা তান দরজা বুলন করিয়া দেখো। আল্লাহ আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ তাআলা আমরারে ইমানের হালত রাখছেন, মুসলমানের ঘর জন্ম দিছেন, দৌলতে ইমান আল্লাহ পাকে আমরারে দান করছেন। আমরা সকলে আমরার ইমানের তলে মেহনত করতাম। আল্লাহ পাকে আমরারে মেহনত করার তৌফিক দিতা। আল্লাহ আমিন। বিশেষভাবে 2-4টা মাত দারুল হাদিস আশরফুল উলুম রতনপুর মাদ্রাসার মুহতামিম হজরত মৌলানা হাফিজ সৈয়দ আহমদ বড়বইয়া সাহেব আজকে আমরার মাঝে নাই। তাই দুনিয়া থেকে বিদায় নিছেন। আজকে তান জনাজার নমাজ 4:45 সময় আপনার বাড়ির সামনে অন্য জনাজার নমাজ আদায় করা হইব। জনাজার নমাজের ইমামতি করবা হজরত মৌলানা হাফিজ মুফতি আলী আহমদ সাহাব, দারুল হাদিস আশরফুল উলুম রতনপুর মাদ্রাসার প্রধান শিক্ষক। হজরতে তান জনাজার নমাজ পড়াইবা। আমরা হকলে হজরতের লাগি দোয়া করতাম আর ফাল্লে জনাজাতে শরিক হইতাম। দেখেন আলিমহল নবীর ওয়ারিস আর আলিমহলর গুম ও গুইল এবাদত। হজরত উস্তাদে মোহতরম হাফিজ সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহিয়ে প্রায় 35 বছর তেকিয়া কোরআন শরীফের খেদমত খতরা। হাজার হাজার থলবা হল তান সাগরিদ হলে আপনার মুদরসাইন তো ফড়াইতরা। আল্লাহ পাক পরবর্তীগারে আলমে তান এই কোরআনর খেদমতর কারণে আল্লাহ পাকে তানে মাফ করিয়া দেখুয়া, তান দরজাতরে আল্লাহ তালায় বুলন করিয়া দেখুয়া। তার লগে আমি জনজাত 2-4টা মাসলা হইতাম সেইয়ান। দেখুন জনজাত তো আমরা শরিক হইতাম। জনজাত শরিক হইলে বহুত সওয়াব আছে, বহুত ফায়দা আছে। আজকে দুধপুরের আজাদ মাস্টার সাহেব তানো জনাজা হয়েছে 10টার সময়। তাইনো দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়ে আল্লাহ পাকে তানো দরজা বুলন করিয়া দেখুয়া। তানো উলামাই কেরাম অকলের লগে বড় মায়া মহব্বত আসলো। আলিম অকলরে বড় মহব্বত করছেন। মসজিদ মুদরসার বহুত খেদমত করছেন। আল্লাহ তালা তান দরজা বুলন করিয়া দেখো। আল্লাহ আমিন। দেখেন আমরা জনাজাত যাইতাম। জনাজার যে তকবীর যে গুণ আছে, তকবীর জনাজার হয়তো তকবীরও গুণ হইল জরুরি। আমরা কোনো মানুষের যদি জনাজাত যাওয়ার বাদে তকবীর ছুটি যায়, দৌড়াইয়া গিয়া জনাজাত তাজিয়ার আমরা কিছু মানুষ করে তা হইন। আগে খবর হইলেও আমরা আস্তে আস্তে দেরি হয়ে যায় গিয়া। এর লাগে জনাজার তকবীর যদি খবরের ছুটি যায় তাহলে তকবীর গুণ আমরা আদায় করতাম কিলা বিলে। ইমাম সাহেব যেগুলা সালাম ফিরাইবা ওই সময় এক তকবীর ছুটে যদি তে আল্লাহ আকবর আমি ওগু আদায় করে লিতাম। দুগু যদি ছুটে আল্লাহ আকবর হইয়া আমি তকবীর আদায় করে লিতাম। জনাজার তকবীর হইল 4টা, এখন 3টা হইলে জনাজা হইতো না, ফিরিয়া ফড়া লাগবো। 1টা হইলে আর ফড়া লাগতো না। এর লাগে তকবীর গুণতর দিকে আমরা বেশিরভাগ খেয়াল করতাম, লক্ষ্য করতাম। যেলা ঈদর নামাজের 6 তকবীর, তকবীর যদি ছুটি যায় তকবীর গুণ হইল ওয়াজিব। তখন আমরা ঈদর নামাজের তকবীর আপনার যেবেলা রুকুর যাইমু রুকুর তসবি পড়া সুন্নত। রুকুর তসবি না পড়িয়া আমরা ঈদর নামাজের তকবীর যদি 1টা 2টা ছুটি যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হইয়া আদায় করতাম।
আর বাদে যদি সময় থাকেতে আমরা রুকুর তসবিহ পড়িলাম, আর না পড়লেও নামাজ হইব, অসুবিধা নাই। ওলা হইতরা আমরা জনাজার তকবির যদি ছুটি যায় তাহলে আমরা ও সালাম ফিরাইতে সময় আমরা আদায় করে লিতাম। ওলা হইতরা কোনো মানুষ জনাজাত গেছে যাওয়ার বাদে দুর্বল মানুষ আখতা হঠাৎ তার উজু গেছে গিয়া, এখন দেখলো ইনো ফানি নাই, দাঁড়ো খাসো, উজু করাত গেলে আইতে আইতে জনাজা শেষ হয়ে যাব, মানুষে মানতা নাই। এর লাগিয়া হানফি মজবর প্রায়টি ফতুয়ার কিতাবর লেখিতরা আপনার যে হে ও জায়গাতনো তৈয়ম করিয়া জনাজা পড়তে পারবো, হে জনাজা আদায় করতে পারবো, তার জনাজা আদায় হয়ে যাব। ওলা হইতরা আপনার জনাজাত গিয়ালে খালি কইন 5 চপ বানাও, ভেজুর বানাও, 7 চপ বানাও, আসলতে ইটা কোনো কিতাবও নাই, ইটা কোনো কিতাবর মাতো নাই। ইটা আমরা একটা রওয়াজ হয়ে গেছে গিয়া 5 চপ 6 চপ 7 চপ ইটা খোয়া, ইটার থেকেও আমরা এহতিয়াত করতাম। ওলা আরও কিছু বাইই নাচুন খালি স্যান্ডেল খুলো চিল্লাই। আসলতে আমরা জনাজাত হাজির হওয়ার বাদে আপনার খতমে আম্বিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তা পড়িতাম, দুনিয়ার কোনো মাত মাতিতাম না। আমরা কিছু বাইই নাচুন আপনার জনাজাত গিয়া বইয়া গফ করের, জনাজাত গিয়া বিড়ি খার, জনাজাত গিয়া দুনিয়াদারি গফ করের। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সুনামধন্য সাহাবী, যারা জন্নতর ঘোষণা দুনিয়াত থাকতে দেব হয়েছে, এরা খবরের দ্বারা যাওয়ার বাদে খান্দিছে। উসমান গনির দাড়ি মোবারক ভিজিয়া খানি গেছে খালি খবরের দ্বারা যাওয়ার বাদে ডরাইয়া। আমরা ময়িত সামনে লইয়া দুনিয়ার আলোচনা দুনিয়ার গপসফ লাগি যাই রে ভাই, আমরা ডর ভয় নাই। এর লাগিয়া আমরা এটা খেয়াল করতাম, ফলো করতাম, দুনিয়ার মাত থেকে আমরা বাঁচিয়া রইতাম, বিরত থাকতাম। ওলা হজরা জনজান নমাজও আপনার যদি চপ্পল স্যান্ডেল বালা থাকে, তোমার ফাওয়ার মাঝে আপনার মোজা আছে, স্কুলে যাইতো এক মানুষ তার ডিউটিত যাইতো, এখন স্যান্ডেল বালা আছে, পাক আছে, যদি ভিন্ন থাকেও তার জনাজা আদায় হইব। আর স্যান্ডেল যদি আপনার কোনো অসুবিধা থাকে স্যান্ডেলের তলে, তাহলে ওখান খুলিয়া থইয়া আপনার তার জনাজা পড়িত। কিছু মানুষ আছে তার ফাত মোজা আর জুতা ফিন্নে এখন খুলেতে ফাঁক লাগবো, দইতো স্কুলে যাইতো, মাদ্রাসাত যাইতো, তার ডিউটি আছে, দেরি হইব, হয়ে ফিন্দিয়া ফুলি লইল। আরও কিছু মানুষে কইন এগুলো জনাজা হয়েছে না, এর লাগে আউরি মাত আমরা মাতিতাম না। কোনো কিতাবও লেখছেন যদি স্যান্ডেলও কিছু থাকেও ওখান খুলিয়া উফরেও বাইয়া ফেললেও আপনার জনাজা আদায় হয়ে যাব, জনাজা আদায় হয়ে যাব গিয়া। এর লাগে এইভাবে আমরা জনাজা কিছু মানুষ আছেন আপনার খালি ফুলিয়েও দৌড়াইন। আমরা জনাজা করতাম, জিয়ারত করতাম, দোয়া করতাম, মাটি দিতাম, এটা কত সওয়াব আছে। এর লাগে আইজ থেকে আমরা যতগুলা কাজ নবীজিয়ে জনাজাত হাজির হওয়ার বাদে নিষেধ করছেন এটা থেকে বাঁচিয়া রইতাম, আর যতগুলা কাজ নবীজিয়ে করবার কথা কইছেন ওটা কাম আমরা করতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দিত হোক, আল্লাহুম্মা আমিন।